তিলোত্তমার 100 দিন হয়ে গেল আমরা বিচার পাচ্ছি না। উনি নারী হয়ে নারীদের ওপর যে অত্যাচার চলছে সেটা মানে আর কিছু বলার নেই, মুখ দেখানোর কোনো জায়গা নেই। শুধু তিলোত্তমা সহ আমাদের রাজ্যের যত নারী নির্যাতন, নারী ধর্ষণ, তাদের অবিলম্বে দ্রুততার সঙ্গে বিচার চাইছি। প্রথমে দাঁড়িয়ে যে মিছিলটা করলাম সেটা নিশ্চয়ই সবার দৃষ্টি আকর্ষণ হয়েছে, তো আমরা দৃষ্টি আকর্ষণ করে সেই প্রতিবাদটাকে আরো সাফল্যমণ্ডিত করতে চাই। আমরা হাতে কাছে পেয়ে গেছি রাজ্যের যে জেনারেল সেক্রেটারি রয়েছেন তার। দিদি, এই যে আপনাদের মিছিল, এই যে দাবি দাবা নিয়ে আপনারা কলকাতা রাজপথে হাঁটলেন, ভবিষ্যতে কি দাবি আশা করছেন? জানি না, আমরা তো লড়াই আন্দোলন প্রায়ই করি। এই যে তিলোত্তমার 100 দিন হয়ে গেল আমরা বিচার পাচ্ছি না, এবং বিচারের গতি যেদিকে যাচ্ছে এ থেকে আমাদের মনে হচ্ছে একটা সেটিং চলছে। এমনি পাবলিক যেটা বলছে যে কি জানি হয়তো সিবিআই এর সঙ্গে গভর্নমেন্টের সেটিং চলছে, আমরাও সেটা ভাবছি, এখন ভাবতে বাধ্য হচ্ছি। যদিও আমরা জানি যে লড়াই ক্ষমতা অর্জন করার একমাত্র হাতিয়ার, আমরা সেই লড়াইয়ের পথেই আছি। আমরা শুধু তিলোত্তমা সহ আমাদের রাজ্যের যত নারী নির্যাতন, নারী ধর্ষণ, তাদের অবিলম্বে দ্রুততার সঙ্গে বিচার চাইছি এবং আমাদের অপরাধীদের কঠোরভাবে শাস্তি চাইছি। আর এখন বর্তমানে আমরা সবাই ভুক্তভোগী যে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। এই দ্রব্যমূল্য বৃদ্ধি অতি দ্রুত কমানোর জন্য দুটো গভর্নমেন্টের কাছেই আমাদের দাবি আছে। আর রাজ্য এবং কেন্দ্র সরকার, এই দুটো সরকারেরই একেবারে দুর্নীতি রন্ধে রন্ধে প্রবেশ করেছে, চরম দুর্নীতি। দুটো কেন্দ্র রাজ্যের মধ্যে কোথাও জানি না, কিন্তু মনে হচ্ছে যে পাল্লা দিয়ে চলছে দুর্নীতির ক্ষেত্রে, যেন কেন্দ্র রাজ্য পাল্লা দিয়ে চলছে। আমাদের রাজ্যের অবস্থা তো আরো খারাপ। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ মনে হয় দুর্নীতিতে 1 নম্বর, কারণ সরকারি প্রতিষ্ঠানটাই আজকে দুর্নীতির প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। একেবারে দেখছি আপনাদের মিছিলের সামনে আজাদিন ফৌজের নেতাজি সুভাষচন্দ্রের যে পোশাক মহিলাদের, সেই পোশাক পরে কিছু মহিলারা হাঁটছে। অগ্রগামী মহিলা সমিতি আজকে প্রথম নতুন করে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদিন রানী ঝান্সি বাহিনী তৈরি করেছিলেন, তাদের যুদ্ধক্ষেত্রে নামিয়েছিলেন স্বাধীনতার যুদ্ধে। আজকে দুর্নীতির বিরুদ্ধে, নারী ধর্ষণের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা অগ্রগামী মহিলা সমিতি আজকে নতুন করে আমরা রানী ঝান্সি বাহিনী লঞ্চ করলাম। আমরা আবার তৈরি করেছি, আমাদের টার্গেট আছে যে আমরা শতাধিক মহিলাকে প্রথম রাজ্যে ট্রেনিং দিয়ে মহিলা ঝান্সি বাহিনী তৈরি করব, যারা সব রকমের ফাইটে তৈরি থাকবে। মহিলা ট্রেনিং দেওয়া হয়েছে এদের, এখন আপাতত আমরা এই কজনকে ট্রেনিং দিয়েছি, এরপরে ধাপে ধাপে আমরা ট্রেনিং দেব এবং জেলায় জেলায় ঝান্সি বাহিনী তৈরি করব ট্রেনিং দিয়ে। এই যে নারী নিরাপত্তা রয়েছে, নারী নিরাপত্তার দিকটিকে বিচার করেই কি একদম এত নারী নির্যাতন হচ্ছে, তার জন্যই কিন্তু আমরা ভেবেছি যে নারীদের নিরাপত্তা নিজেদেরকেই তৈরি করতে হবে, নিজেদেরকেই অর্জন করতে হবে। সুভাষচন্দ্র একটা সময় বলেছিলেন যে মেয়েদের স্বাধীনতার যুদ্ধে মেয়েদের, তিনি অটোগ্রাফ দিয়ে বলেছিলেন যে নারীদের নিজেদের রক্ষার জন্য আপনার মান রাখিতে জননী আপনি কৃপান ধরো, অর্থাৎ তরবারি ধরতে পারছে মাকালির মতো। আমাদের মেয়েদেরও সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে, নিজেদের আত্মরক্ষা নিজেদের করতে হবে। রানী ঝাঁসি বাহিনীর একজন সদস্য আপনারা, কি কি ট্রেনিং দেওয়া হয়েছে আপনাদের? ট্রেনিং বলতে প্যারেডের ট্রেনিং, তারপর যেগুলো থাকে বিশ্রাম, সাবধান, পুরোটা ট্রেনিংটাই আমাদের দেওয়া হয়েছে। আর নেতাজি সুভাষচন্দ্রের 4টে ছিল, তার মধ্যে ঝাঁসির বাহিনীর রেজিমেন্ট একটা ভীষণ নাম করা একটা আর কি। আর এতে যেহেতু মহিলা হিসেবে আমি অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আমি খুব ধন্যবাদ আর কি, নিজেকে গর্বিত বোধ করছি। এই যে বাহিনীর, ঝাঁসি বাহিনীর একজন সদস্য আপনি, ঠিক কি কারণে সদস্যতা গ্রহণ করেছেন? লক্ষ্য কি রয়েছে? লক্ষ্য বলতে যে প্রতিবাদ যেটা রয়েছে আমাদের, ধরুন দ্রব্যমূল্য বৃদ্ধি, আরজি কর, সমস্ত প্রতিবাদের বিরুদ্ধে যাতে একটা অন্তত
প্রতিবাদের একটা মিছিল করতে পারি। আমরা প্রথমে দাঁড়িয়ে যে মিছিলটা করলাম সেটা নিশ্চয়ই সবার দৃষ্টি আকর্ষণ হয়েছে, তো আমরা দৃষ্টি আকর্ষণ করে সেই প্রতিবাদটাকে আরো সাফল্যমণ্ডিত করতে চাই। নতুন প্রজন্ম কতটা আগ্রহী? নতুন প্রজন্ম মনে হয় খুব বেশি আগ্রহী এখনো হতে পারেনি এটাতে, তবে আমরা চেষ্টা করছি যাতে তারাও আরো এগিয়ে আসে। রানী ঝাঁসি বাহিনী নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন। উনি মেয়েদেরকে সবসময় সম্মান দিয়েছেন। উনি যেভাবে মেয়েদেরকে এগিয়ে দিতে চেয়েছেন, মেয়েদেরকে সম্মান দিয়েছেন, মেয়েরাও পারে সেটা উনি দেখিয়ে দিয়েছেন রানী ঝাঁসি বাহিনী তৈরি করার মাধ্যমে। এই যে রানী ঝাঁসি বাহিনীর একজন আপনি সদস্য, কি কি লক্ষ্য রয়েছে? লক্ষ্য তো প্রচুর রয়েছে। এখন আমাদের রাজ্যে এবং কেন্দ্রে যেসব দুর্নীতিগুলো চলছে, যেসব লজ্জাজনক ঘটনাগুলো ঘটছে, আমরা আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আমাদের দিদি, উনি নারী হয়ে নারীদের ওপর যে অত্যাচার চলছে সেটা মানে আর কিছু বলার নেই, মুখ দেখানোর কোনো জায়গা নেই। তো আমরা চাইছি যে এই নারীদের ওপরে অত্যাচারগুলো যেন অবিলম্বে বন্ধ করা হয়, এবং তার জন্যই আমাদের আজকের এই আন্দোলন। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।